আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আবারও হাজির হলাম নতুন একটি ডিভাইস নিয়ে। আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব ভিভো Y02T। এই ডিভাইসটিতে কি কি থাকছে এবং কত টাকা প্রাইস ধরা হয়েছে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। Y02T একদমই নতুন একটি ডিভাইস, যদিও অনেকের কাছে পরিচিত মুখ হয়ে থাকতে পারে, কারণ অলরেডি বাজারে দুইটি ভেরিয়েশন চলতেছে একই ডিজাইনের একই ডিভাইসের। একটি হচ্ছে 2 GB র্যামের Y02, আরেকটি হচ্ছে 3 GB র্যামের ভেরিয়েশন Y02A। এই ডিভাইসটি হচ্ছে Y02T। একই ডিজাইনের দেখতে হলেও ভিতরে কনফিগারেশন অনেক পরিবর্তন আছে। যেরকম আমার হাতে এই ডিভাইসটি হচ্ছে 4 GB এবং 64 GB ভেরিয়েশনের। এই ফোনটির ডিজাইন এবং আউটলুক সব কিছুই হচ্ছে একই থাকবে, শুধু হচ্ছে র্যামের ভেরিয়েশন আলাদা থাকবে। তো ডিজাইন এবং আউটলুক নিয়ে আমাদের কোনো কোশ্চেন নাই, কারণ ওয়াই সিরিজের প্রত্যেকটা ডিভাইসের ডিজাইন এবং আউটলুক অসাধারণ করে থাকে এবং স্লিমেস্ট একটি ডিভাইস। একদমই ফ্ল্যাগশিপ যে ডিভাইসগুলো আছে ওই রকম একটা ফিলিং পাবে। বরাবরের মতো এই ডিভাইসটিরও একদমই নিচের দিকে পেয়ে যাবেন 3.5mm হেডফোন জ্যাক এবং চার্জিং পোর্ট টাইপ বি। যদিও এই প্রাইস রেঞ্জে ম্যাক্সিমাম ব্যান্ড টাইপ সি দিচ্ছে, বাট এই ডিভাইসটিতে ব্যবহার করেছে টাইপ বি। এবং রাইট সাইডে পেয়ে যাবেন ভলিউম আপ ডাউন কি, পাওয়ার কি। এই ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হয়নি। ফোনটির একদমই উপরের দিকে ব্যবহার করা হয়েছে স্পিকার। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে পেয়ে যাবেন 6.51 ইঞ্চির বিশাল বড় একটি IPS LCD ডিসপ্লে, যার রেজুলেশন 720x1600 এবং অ্যাসপেক্ট রেশিও দেওয়া আছে 20:9। ফোনটিতে পিপিআই হিসেবে পেয়ে যাবেন 270। একটি ফোনের পিপিআই যত বেশি হবে ডিসপ্লে কোয়ালিটিটা ততটাই বেটার হবে। তারপরে এই ফোনটির ডিসপ্লের কালার গ্রেডিয়েশন আপনি যখন লো লাইটে ব্যবহার করবেন কোনো দিক দিয়ে কমতি পাবেন না, বাট যখন আপনি দিনের আলোতে ব্যবহার করবেন ব্রাইটনেসের একটু কমতি মনে হবে। এই ফোনটিতে র্যাম রোম হিসেবে ব্যবহার করা হয়েছে 4 GB র্যাম এবং 64 GB রোম। ফোনটিতে অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড 12। এই ডিভাইসটিতে প্রসেসর হিসেবে পেয়ে যাবেন মিডিয়াটেকের হেলিও P35, যার ক্লক স্পিড 2.3 GHz অক্টাকোর প্রসেসর, এবং জিপি হিসেবে পেয়ে যাবেন পাওয়ার 8320। এই প্রসেসর এবং জিপিইউ খুবই পপুলার একটি সিরিজ। এই কারণে পপুলার কারণ 10,000 টাকা থেকে শুরু করে 25,000 টাকা দামের অনেক ব্র্যান্ড এই প্রসেসর সিরিজগুলো ব্যবহার করে থাকে, কারণ এই প্রসেসরের কোনো কমপ্লেন নাই। পারফরমেন্স যে আহামরি অনেক বেটার তা না, বাট অ্যাভারেজ কোয়ালিটির পারফরমেন্স আপনারা পেয়ে যাবেন এই প্রসেসরে। লো রেজুলেশনের যে গেমগুলো খুব ভালোভাবে রান করাইতে পারবেন, বাট হাই রেজুলেশনের গেম অতটা ভালোভাবে রান করাইতে পারবেন না। এবং ফোনটিতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে 5000 mAh বিগ ব্যাটারি। আশা করি চার্জ ব্যাকআপ অনেক ভালো পাবেন। আর ভিভোর ওয়াই সিরিজের ডিভাইসগুলো চার্জ নিয়ে কোনো কমপ্লেন নাই, এটা যারা ভিভো ব্যবহার করেন তারা আশা করি জানেন এই বিষয়টা। এই ডিভাইসটিতে রিয়ার ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেল সিঙ্গেল ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 5 মেগাপিক্সেল। আপনাদের দেখানোর সুবিধার্থে আমি কিছু ছবি এই ডিভাইসটিতে ক্যাপচার করছি, চলুন দেখে নেওয়া যাক। এই পিকচারটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরা দিয়ে তোলা। ফ্রন্ট ক্যামেরা দিয়ে ডে লাইটে অনেক সুন্দর সুন্দর ছবি আপনারা ক্যাপচার করতে পারবেন। এই পিকচারগুলো হচ্ছে রিয়ার ক্যামেরা দিয়ে তোলা। রিয়ার এবং ফ্রন্ট দুইটি ক্যামেরা দিয়ে আপনার ডে লাইটে অনেক সুন্দর সুন্দর ছবি আপনারা ক্যাপচার করতে পারবেন, এবং লো লাইটে অতটা সুন্দর ছবি ক্যাপচার করতে পারবেন না, কিছুটা নয়েজ থাকার সম্ভাবনা আছে। এই ফোনটির প্রাইস ধরা হয়েছে 14,999 টাকা। 14,999 টাকায় মাত্র 8 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা হিসেবে পাইতেছেন 5 মেগাপিক্সেল। ক্যামেরা নিয়ে আমার হিউজ কমপ্লেন, কারণ এই প্রাইস রেঞ্জে যে কোনো ব্র্যান্ডে যান 50 মেগাপিক্সেল এবং ডুয়েল ক্যামেরা সহ আপনি অনেক ডিভাইস পাবেন, এবং ফ্রন্ট ক্যামেরা মিনিমাম 8 মেগাপিক্সেল আপনি পেয়ে যাবেন। বাট এই ফোনটিতে ব্যবহার করেছে মাত্র 8 মেগাপিক্সেল। এই দিক দিয়ে খুবই কম দিয়ে দিয়েছে ভিভো। আমার কাছে এই জিনিসটা খুবই কম মনে হয়েছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। 14,999 টাকায় এই ফোনটা যদি আদার্স ব্র্যান্ডের সাথে কম্পেয়ার করি, এই প্রাইস রেঞ্জের যে ফোনগুলো আপনার বাজারে চলতেছে কি কি কম পাইতেছেন, শুরুতেই যদি বলি এইটাতে হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট আপনি পাবেন না, বাট 15,000 টাকায় যে কোনো ব্র্যান্ডে যান আপনি ফিঙ্গারপ্রিন্ট অ্যাভেলেবেল পাবেন। এটাতে শুধু ফেস এবং প্যাটার্ন পাসওয়ার্ড দিয়েই সিকিউরিটি সিস্টেম ম্যানেজ করতে হবে আপনাকে। এরপরে যদি বলি টাইপ সি চার্জিং পোর্ট পাচ্ছেন না এই ডিভাইসটিতে। এই ডিভাইসটিতে শুধু পাবেন হচ্ছে টাইপ বি, বাট অ্যাভেলেবেল কিন্তু হচ্ছে টাইপ সি, এবং আমরা সবাই এক্সপেক্টেড করি এখন যে ফোনগুলো আসতেছে টাইপ সি হবে।
এবং দ্রুত গতিতে চার্জ তুলতে পারবো এবং ডাটা ট্রান্সফার করতে পারবো খুবই দ্রুত গতিতে। এবং এটাতে পাইতেছেন মাত্র টাইপ বি, এই দিক দিয়েও খুবই কম দিয়ে দিছে। এরপরে যদি বলি আরেকটা হচ্ছে ক্যামেরা। এই প্রাইস রেঞ্জ মানে 15,000 টাকা বাজেটে আপনি যদি ফোন কিনেন অবশ্যই ডুয়েল ক্যামেরা অথবা 50 মেগাপিক্সেল পর্যন্ত অনেক ব্র্যান্ড প্রোভাইড করতেছে, বাট এইটাতে পাচ্ছেন মাত্র 8 মেগাপিক্সেল সিঙ্গেল ক্যামেরা। খুবই কম দিয়ে দিছে ভিভো। আসলে ব্র্যান্ড ভ্যালু দিয়ে কিছুই হয় না যদি দিন শেষে আপনি কনফিগারেশন এবং ভিতরের জিনিস কম পান। অবশ্যই কোয়ালিটি ম্যাটার করে, তারপরেও আমরা এক্সপেকটেশন করতেই পারি যে ক্যামেরা বেশি হবে, মেগাপিক্সেল বেশি হবে এবং কোয়ালিটিটা অনেক ভালো হবে। বাট 15,000 টাকায় তো অন্য অন্য ব্র্যান্ড প্রোভাইড করতেছে, বাট ভিভো পারতেছে না। এদিক দিয়ে আমার কাছে কম মনে হয়েছে। আর বেশি যদি বলি এই ফোনটাতে যে যে জিনিসগুলো আমার কাছে বেশি মনে হইতেছে এবং আদার্স ব্র্যান্ডের সাথে সমান সমান আছে, সেটা হচ্ছে এটার ব্যাটারি। 5000 এমএএচের ব্যাটারি আপনি পাইতেছেন, চার্জ ব্যাকআপ অনেক ভালো পাবেন। এবং হচ্ছে ডিজাইন, এই ফোনটার ডিজাইনটাও অনেক সুন্দর। বিশেষ করে হচ্ছে ফ্ল্যাগশিপ যে ডিভাইসগুলো হয় ফ্ল্যাট ফ্রেমের 2.5D, হ্যান্ড ফিলিংটা অনেক ভালো পাবেন আপনি যখন হাতে নিয়ে ব্যবহার করবেন। আশা করি হ্যান্ড ফিলিংটা, হ্যান্ড গ্রিপিংটা অনেক ভালো পাবেন। ভালো দিকের মধ্যে ডিজাইন এবং ব্যাটারিটাই আমার কাছে ভালো মনে হয়েছে। আর 4 জিবি র্যাম, 64 জিবি রোম অ্যাভারেজ এই প্রাইস রেঞ্জে প্রত্যেকটা ব্র্যান্ডেই পাইতেছেন। অনেক ব্র্যান্ড আবার 4 জিবির সাথে 128 জিবিও দিতেছে। তবে এই ফোনটাতে যদি হচ্ছে ব্যাটারি আর ডিজাইন বাদ দেন অনেক দিক দিয়েই হচ্ছে কম দিতেছে ভিভো। তারপরেও যদি বাজারে গিয়ে এই ডিভাইসটি আপনার কাছে পছন্দ হয় এবং মনে চায় যে কিনতে চান, অবশ্যই পারচেস করতে পারেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।